দারাজে যখন আমি সার্চ করতে করতে এই জিনিসটা পেয়েছিলাম, সেদিনটা আমার মনে হয়েছিল যে ইস, কেন আরও আগে আমি এই জিনিসটা দেখলাম না। এই জিনিসটা যদি আমি আরও আগে দেখতাম তাহলে আমার মোটামুটি অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারতাম। আমার মনে হয়েছে দারাজ আমি এতগুলো শপিং করেছি, সব থেকে বেস্ট শপিং ছিল আজকের এই শপিংটা। সো প্যাকেজটা ওপেনিং করে ফেললাম, আর বরাবরই তাদের প্যাকেজিং যেরকম থাকে ফয়েল পেপার দিয়ে একটু ভালো করে প্যাকেজিংটা করে যাতে করে ড্যামেজ হওয়ার পসিবিলিটি না থাকে। এই যে এই ছোট্ট জিনিসটা আপনি চিন্তাও করতে পারবেন না, এত বেশি উপকারী জিনিস। কোন কোন কাজে ইউজ করতে পারেন আর এই জিনিসটা কিভাবে করে ইউজ করতে হয় সবকিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। প্লাসের মতো দেখতে, এখানে দুই সাইডে কিন্তু হালকা একটা গর্তের মতো আছে। তো এই গর্তের ভিতরে কিন্তু বাটনগুলো প্রেস করতে হবে, অ্যান্ড প্রেস করার পর এগুলো দিয়ে কিন্তু আপনার মোটামুটি বিভিন্ন কাপড় বা যেখানে বাটনগুলো খুলে গিয়েছে সেখানে আপনারা লাগাতে পারবেন। বাটনগুলোর জন্য আলাদা একটা প্যাকেট দিয়ে দিয়েছে, এখান থেকে আপনার বেছে বেছে বাটনগুলো নিতে হবে। এই যে আমার ছোট মেয়ের কাপড়ের অবস্থা, এখানে কতগুলো বাটন আছে বাট একটা বাটন কিন্তু উঠে গিয়েছে। কোথায় উঠে গিয়েছে হারিয়ে গেল, আমি পাচ্ছি না। তো যেই জায়গা থেকে বাটন উঠে গিয়েছে সেখানে কিন্তু আমি বাটনগুলো লাগাবো। প্যাকেট থেকে খুঁজে খুঁজে আমি 4টা বাটন বের করেছি। আমি একটু দেখাই, এই যে ধারালো টাইপের কাটা কাটা দুইটা সেম টাইপের বাটন নেবেন। আরেকটা বাটন নেবেন যেখানে কোনো দাঁড় করানো বাটন থাকবে না, আরেকটা হচ্ছে দাঁড় করানো একটা বাটন আছে। টোটাল মোট 4টা নিতে হবে আপনাকে, মানে 2টা বাটন আলাদা আর 2টা বাটন আলাদা জায়গায় প্রেস করতে হবে। প্রথমে আমি প্লাসের সব থেকে বড় যে গর্তটা আছে একদম ভিতরে গর্ত, সেখানে আমি দাঁড় করানো বাটনটা ঢুকিয়ে একটু হালকা প্রেস করে দিলাম। আদার সাইডে যেটা ছোট গভীর গর্ত আছে সেটাতে আমি এই খাঁজ কাটা দাঁড়ানো বাটনটা হালকা আঙ্গুলের সাহায্যে প্রেস করে দিলাম, যাতে করে হোয়াইট কালার যে রাবারটা আছে তার মধ্যে এটা ঢুকে গেঁথে থাকে, আর বাটনগুলো যাতে করে নাড়াচাড়া করার সময় প্লাসটা পড়ে না যায়। তো আমি আগে থেকে কলম দিয়ে একটা চিহ্ন দিয়ে রেখেছি যেখানে আমি বাটনটা বসাবো। আর এখানে এবার আমি এই প্লাসটা সেট করে রাখা প্লাসটা আমি জাস্ট দেখেন বাটনগুলো একদম লেগে আছে, জাস্ট মাঝখানে বরাবর দিয়ে হালকা একটা হাত দিয়ে চাপ দিব, যেমনটা আমরা পাঞ্চ করি বা যেমনটা আমরা স্টেপলার মেশিন দিয়ে কাগজে মারি। আর দেখেন একদম কি সুন্দর করে গেঁথে গেছে, যে দেখেন ঠিক এক সাইডে একটা আর এক সাইডে হচ্ছে আরেকটা। এখন আমি আরেকটা সাইডে আমি বাটনটা প্রেস করার জন্য আবার আগের মতো সেট করে নেব। ঠিক এই জায়গাটা কিন্তু আমি আরেকটা করব যাতে করে বাটনটা আমরা সুন্দর করে লাগাতে পারি। ঠিক সেম প্রসেসিংয়ে যেই বাটনটা আমি নিলাম এখন, সেটা হচ্ছে দেখেন একদম পুরোপুরি গর্ত, কোনো রকম দাঁড় করানো বাটন নেই এক্সট্রা। ঠিক আবার আগের মতো একদম পুরো গর্ত, যেখানে বেশি ভর গর্ত সেখানে আমি ওই বাটনটা দিয়ে হালকা গর্তের মধ্যে এই খাঁজ কাটা দাঁড়ানোটা আমি দিয়ে দিলাম। আবার আমি প্রেস করব যেখানে কাপড়ের আরেকটা সাইডে আমার এটা লাগাতে হবে, সেটা আমি নিয়ে নিলাম। আর আবার আগের মতো হালকা একটু পাঞ্চ করলে কিন্তু হয়ে যায়। এক্ষেত্রে আমি একটা কথা বলি, এই বাটনগুলো কিন্তু আমাকে প্রায় 200 পিসের মতো পাঠানো হয়েছে। সো এখান থেকে আপনারা মানে বেছে বেছে নিতে হবে বাটনগুলো, যে কোনটা খাঁজ কাটা কোনটা হচ্ছে আলাদা করা। আবার আপনার দারাজে কিন্তু অনেকগুলো অপশান পাবেন, মানে এক একটা হচ্ছে এক এক প্রাইসের। তো অনেক সময় দেখা যাচ্ছে 600 টাকারও পাবেন, অনেক সময় 400 টাকারও আছে এগুলো। আবার বাটনগুলো এক্সট্রা কিনতে হচ্ছে, আবার বাটন ছাড়াও আছে। আবার বাটনগুলো দেখা যাচ্ছে বক্সে করে আলাদা আলাদা তারা সেট করে সেল করছে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কোনটা কিনতে চাচ্ছেন। তবে আমার মতে আমি এটা কিনেছি 850 টাকার প্রাইস রেঞ্জের। আপনারা যারা কিনবেন তারা একটু ভালো মানের প্রাইসে দেখে নেবেন, তাহলে অবশ্যই ঠকবেন না। আর এই যে দেখেন কি সুন্দর করে বাটনটা লাগানো হয়ে গিয়েছে, আমি জাস্ট ফুললি স্যাটিসফাইড, ট্রাস্ট মি। মানে আমি এই জিনিসটা আগে কেন যে পেলাম না, আমার এত আফসোস লাগছে। আর এই জিনিসটা পাওয়ার পর থেকে না আমার মানে লাইফটা অনেক অনেক ইজি হয়ে গিয়েছে। লাইক ধরেন আমার বাচ্চার অনেক বাটন এরকম খুলে খুলে পড়ে যায়, ছোটো বাটনগুলো, বোতামগুলো আমি একদম খুঁজে পাই না। আর দেখা যাচ্ছে আমারও কাপড়ে অনেক বোতাম খুলে যায়, আমার বাবুর যেহেতু জুতা পরে জুতোর বাটনটা খুলে যায়, তো খুলে যাওয়ার পর তার পাওয়া যায় না। সো এই এক্সট্রা বাটনটা লাগিয়ে নিলেও কিন্তু হয়ে যায়।